প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ওঠার উপায়, সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশিরুজ্জামান রাজু। আমাদের একটা অ্যাটাচমেন্ট বা বন্ডিং আমাদের একদম ছোটোবেলা থেকে তৈরি হয়, কিন্তু আমরা যখন বড় হই তখন কিন্তু আমাদের মনটার ভিতরে একটা চাইল্ড থাকে, একটা বাচ্চা থাকে। আমার হয়তো বা প্রিয়জন হারিয়ে ফেলেছি, বা আমি দেখেছি যে এর সাথে এত একটা সম্পর্ক, এত খোলামেলা আলোচনা, সে আমার এত কেয়ার করে, আমিও তার কেয়ার করি, কিন্তু সেই লোকটি নেই। যখন না থাকে তখন কিন্তু আমাদের অনেক বেশি খারাপ লাগে। স্পেশালি আমি যদি তাদের কাছাকাছি থাকি, সেটা তো অনেক খারাপের বিষয়। আবার এমন যদি হয় যে আমি বিদেশ থাকছি, তখন কিন্তু এটা আরও বেশি সমস্যা হয়ে থাকে। সো আজকে ভিডিওটি সেই বিষয় নিয়ে আমি কথা বলবো যে কীভাবে আপনি কাটিয়ে উঠবেন। প্রথমেই যে বিষয়টি, আপনার অনুভূতিগুলো গ্রহণ করুন। এর মানে হচ্ছে এটা যে আপনি আপনার প্রিয়জনের নিয়ে চিন্তা করছেন, এবং এই চিন্তাটা আসলেই ভ্যালিড, এবং সেই ব্যক্তির সাথে আপনার অনেক অ্যাটাচমেন্ট, অনেক মেমোরি আছে দেখেই কিন্তু আপনার হয়তোবা এই সময়টায় বিভিন্ন রকমের দুঃখ লাগা, কষ্ট লাগা, আপনার নিজেকে অপরাধ বোধ আপনার ভিতরে কাজ করা, বা অনেক সময় মনে হয় একদম খালি খালি লাগে। এটা হয় স্বাভাবিক। এগুলোকে একদম সচেতন মানে নিয়ে আসবেন যে আমার এই সময় এরকম হচ্ছে। এরপর দ্বিতীয় নাম্বার আমি বলবো যে কথা বলুন। আপনার এই বিষয়টা যখন হচ্ছে, আপনি একা একা না থেকে আপনার কাছাকাছি যারা আছে বা বিশ্বস্ত ব্যক্তি যারা আছে তাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলুন। আপনার মনের কষ্টগুলো, আপনার চিন্তাগুলো, তার সাথে যে স্মৃতিগুলো ছিল সেগুলো নিয়ে আপনি কথা বলুন। এরপর যেটা হয়, ডায়েরি লেখার 3 নাম্বারে আমি বলতে চাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। কারণ ডায়েরিতে আপনি হয়তো একজনের সাথে কথা বললে অনেক কথা বলতে পারবেন না, কিন্তু ডায়েরিতে তার সাথে আপনার যে আবেগগুলো বা স্মৃতিগুলো সেগুলো লিখে রাখতে পারেন। এগুলো দেখবে আপনার মনের ভিতরে যে চাপগুলো সেগুলো কমাতে সাহায্য করবে এবং নিজের মনকে সংগঠিত করবে। এরপর 4 নাম্বার যেটা বলবো যে আপনার প্রিয়জনকে স্মরণ করুন। অনেক ক্ষেত্রে হয় যখন স্মরণ করে প্রিয়জনের কথা, তখন বাসার লোকজন বা নিজেও মনে করে যে না, এগুলো আমি করব না, কারণ এগুলো করলেই আমার খারাপ লাগে। এই যে খারাপ লাগাটা, এটা যদি আপনি আসলে বন্ধ করে দেন, তার মানে আপনি কিন্তু এটাকে কন্টিনিউ করে যাচ্ছেন। সুতরাং এটাকে বন্ধ করবেন না, বরং যেটা আপনি করবেন সেটা হলো যে তার বিষয় স্মৃতিগুলো আপনি স্মরণ করবেন। হয়তো বা তার একটা চশমা, তার ব্যবহার বিষয়, যে জিনিসটি আপনার কাছাকাছি থাকবে সেটা দেখতে পারেন, তার সাথে কী স্মৃতি আছে সেটা নিয়ে আরও চিন্তা করতে পারেন। যত চিন্তা করবেন তত দেখবেন এখান থেকে বের হয়ে আসা সহজ হবে। এরপর 5 নম্বরে একটা বিষয় বলবো, সময় দিন, নিজেকে সময় দিন। কারণ হচ্ছে যে যখন কষ্টের ভিতরে থাকি, কোনো শোকের ভিতরে থাকে, তখন কিন্তু আমার কারোর সাথে মিশতে ভালো লাগে না, সরি, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। তো ওই সময়টা আমি বলবো আপনি কি ভালো লাগে বা কোন জিনিসটা আপনার করতে ইচ্ছা করে সেটি একটু করুন। একটা সময় আপনার কোন জিনিসটা আপনি করলে আপনার মনটা খুশি থাকতো, সেই জিনিসগুলো একটু করতে পারেন। তারপর হলো 6 নম্বর বলো, স্বাস্থ্যকর রুটিন মেনে চলুন। কারণ আমার খুব কাছের আমার মা বাবা বা ভাই বোন বা এমন কেউ যদি চলে যায়, তখন কিন্তু আমাদের অনেক বেশি নিজেকে বিচ্ছিন্ন লাগে, নিজের মন এবং শরীরের ভিতরে বিচ্ছিন্নতা বোধ কাজ করে। তো ওই সময়টায় একটু রুটিন নিয়ে চলুন, যে আপনার ঠিক 6টা বা 7টার সময় হলে আপনি উঠবেন, অফিসে যাওয়ার জন্য চেষ্টা করবেন, বা স্কুলে বা যেই কাজ থাকে। রাতের বেলা আপনি এই সময়ের ভিতরে বাসায় থাকার চেষ্টা করবেন। আপনার যদি কিছু ভালো লাগে সেটা করার চেষ্টা করলেন। ঘুমাতে যাবেন, একটা নির্দিষ্ট টাইম দিলেন, 10টা বা 11টায়। হ্যাঁ, খাওয়া দাওয়া এগুলো একটা রুটিন মাফিক চলতে পারেন। এরপর যেটা হয়, 7 নম্বরে আমি বলতে চাচ্ছি যে ক্রিয়েটিভ যে কাজগুলো আপনি করতে চান বা করতে পারেন, সেই ধরনের যত কাজ করবেন দেখবেন আপনার ব্রেনের ভিতরে যে ওই স্মৃতিগুলো আস্তে আস্তে কমে যাবে। এবং যেটা আপনি নিজেই করতে পারেন, 8 নম্বর আমি রেখেছি, সেটা হলো রিল্যাক্সেশন এবং মেডিটেশন। খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমার প্রিয় ব্যক্তিটা মৃত্যুবরণ করে, তখন কিন্তু আমার ভিতরে অ্যাংজাইটি হয়, অনেক সময় কিন্তু আমাদের রাগও হয়, হ্যাঁ, পরিস্থিতি বা ওই মানুষের বা সৃষ্টিকর্তার ওই জায়গাটাতে। তো আপনি যদি গভীর রিল্যাক্সেশন বা ডিপ ব্রিদিং আপনি যদি করেন, তাহলে এটাও দেখবে আপনার মনটাকে শান্ত রাখবে। এরপর যেটা আমি বলতে চাচ্ছি 9 নম্বরে, যে সাপোর্টিভ গ্রুপ কারা আছে তাদের সাথে মেশা, কথা বলা, নিজেদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে কিছু প্রবলেম যদি হয়েও থাকে পরবর্তীতে, সেগুলো কিন্তু কমিয়ে নিয়ে আসা যায়, সেগুলো আপনি করতে পারেন। এবং আপনি পরবর্তী যেটা আপনি করবেন সেটা হলো, আপনার প্রিয়জন যে মারা গেল তার জন্য আপনি কিছু করতে পারেন কিনা সেটা একটু খেয়াল রাখতে পারেন। সেটা আপনি হয়তোবা তার জন্য একটু দান করলেন কাউকে, অথবা হচ্ছে যে তার জন্য আমরা পরবর্তীতে করি যে এটাকে কিন্তু একটা অনেক সময় কিন্তু যদি আমরা ঠিকমতো করতে না পারি, এটা কিন্তু একটা মানসিক রোগ হয়, যেটাকে বলা হয় গ্রিভ এম্বেয়ারমেন্ট। তো ওই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেটা করবেন, তার স্মরণে হয়তো বা মিলাদ দেয়া বা শ্রাদ্ধ দেওয়া, বা তাকে স্মরণ করে কোনো একটা অনুষ্ঠান তৈরি করা, এটা করতে পারেন। তার ওই দিনটি, যেই দিনে সে মারা গেল, সেই দিনটিকে একটু উদযাপন করতে পারেন। হয়তোবা যারা ইসলাম ধর্মীয় তারা দেখা যায় যে ওই সময় মিলাদ পড়ান, হুজুরদেরকে নিয়ে একটু ওই দিনে হচ্ছে যে মিলাদ মাহফিলের ব্যবস্থা করেন।
হ্যাঁ, আলাদাভাবে পাঞ্জাবি পরা, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা করতে পারেন। এটাও কিন্তু আপনাদের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং 11 নম্বরে খুবই একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো আপনার মনের যত্ন নিন। আপনি যা কিছুই করেন না কেন, হয়তো বা এই রিলেটেড না, কিন্তু তারপরে একটু মনের যত্নটা আপনি নিন, দেখবেন এটাও আপনার এই যে শোক সেটা কাটিয়ে উঠতে খুব সাহায্য করবে। এবং 12 নম্বর বলবো নিজেকে ক্ষমা করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমার কাছের লোকটি মারা যায় তখন কিন্তু আমরা নিজেদের ভিতরে একটা গিল্টি ফিলিং হয়। সো এই যেমন এই বিষয়ে নিজেকে ক্ষমা করার যে ইতিবাচক যে একটা ধ্যান ধারণা সেটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন 3টা বিষয় বলবো যে এই 3টা জিনিস আপনি করবেন না, খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন মৃত্যু শোক হয় তখন কিন্তু এই 3টা জিনিস করার একটা প্রবণতা বেড়ে যায়। সুতরাং এটা থেকে আপনি নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। 1 নম্বরে হলো যে শোক চেপে রাখবেন না। 2 নম্বরে হলো এর বেসিসে অ্যালকোহল নেওয়া বা অতিরিক্ত ওষুধ খাওয়া, হ্যাঁ, বা নিজের ভিতরে একটা ব্যথা লুকানো, এটা আপনি করবেন না। এবং 3 নাম্বার যেটা হলো একাকী হয়ে পড়বেন না। নিজেকে একা ভাবার কিছু নেই, কারণ ওই ব্যক্তি হয়তোবা সৃষ্টিকর্তার একটা নির্দিষ্ট একটা সিস্টেমে কিন্তু সে আমাদের মাঝে নেই, কিন্তু আমরা যারা আছি তার জন্য আমরা কি করতে পারি, যেটা হয়তোবা সে তার এই যে আত্মাও তার শান্তি পাবে, সেই ধরনের কিছু অ্যাক্টিভিটি আমরা করার চেষ্টা করব। মোটামুটি এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল রাখেন এবং নিয়মিত চেষ্টা করেন, তাহলে আপনারা খুব সহজেই মৃত্যু শোক আপনারা কাটিয়ে উঠতে পারবেন। এবং আমি খুব গুরুত্বপূর্ণ যে 12টি বিষয়ের কথা বলেছি, এগুলো আমি দেখেছি আমার যারা পেশেন্ট থাকে তারা এগুলো বাসাতে বসে তারা করে এবং তারা কিন্তু ভালো একটা রেজাল্ট পায়। সুতরাং আপনারা এটা বাসাতে করবেন। আপনার এই মৃত্যু শোকটা যেন এমন না হয় যে গ্রিফ অ্যান্ড বেরিভমেন্টের যেটা বলা হয়েছে সেই ধরনের কোনো মানসিক রোগ পর্যায়ে না যায়। তো ধন্যবাদ সবাইকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং যারা সাবস্ক্রাইব করে অলরেডি দেখেছেন। ধন্যবাদ।